আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। বাংলায় দিছি আজান। আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জাসনা পঞ্চায়েতে, জাসনা ব্লকে, জাসনা পূর্ত ভবনে, জেলা অফিসে এক সেকেন্ডে আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে। সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে গাজীনগর মহাদেবনগরের লোক, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল, তোর কোনো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতি হবে না। তার তরিকাতে কামিয়াব আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আয় নামাজের জন্য আয়। এরপরে কথাটা কি বলছে কান খুলে শুনেলেন। কানের অসুবিধা থাকলে নোংরাটাকে ময়লাটাকে বের করেলেন, দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন তুমি বলে দাও হাইয়া আলাল ফালাহ। যত সমস্যা আছে নিয়ে আয়, আমি তোদের সমাধান করে দিব। এখানেই ফালাহ পাবি, নিষ্কৃতি পেয়ে যাবি। মেয়ের বিয়ের মাথার চাপ এখানে লোড ফেলে দে, আমি ঠিক করে দেব। তোর বেটা তোকে দেখতে পারছে না, আয় আমাকে তুই বল। প্রতিবেশী তোকে জ্বালাচ্ছে, মসজিদে বলে দে। তোকে হুঙ্কার দিয়েছে, বলে দে। বজরং, বিজেপি, শিবসেনা তোদের পেছনে লেগেছে, RSS, একবার মসজিদে বলে দে, আমি দেখে নিব রে। আমাকে বল, আমাকে ডেপুটেশনটা আগে দে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ পরীক্ষা করি তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে, তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব, আপনার কিনারে শেষে দিয়ে হুমকি দিয়ে দেবো যে তোদেরকে দেখব, তোরে মাল ছিনিয়ে নেব, ফসল নষ্ট করে দেব, ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে। অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে বিশ্ববাসী, আমি আল্লাহ ওয়াদা করছি, অন্য মানুষ নয়। আল্লাহ ওয়াদা করছে, 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 আল্লাহ ওয়াদা করছে। ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না। আল্লাহ ওয়াদা করছে, এটা আমি নয়, অন্য কেউ নয়, মানুষ নয়, আল্লাহ ওয়াদা করছে। আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে, আয় ঈমান আন, ঠিক মতো মসজিদে ঢুকে যা, শান্তির জায়গা ওইটা। তাহলে কি হবে, সারা জমিনে হুকুমাতটাকে চেঞ্জ করে দেব। এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি। কয়েকটা সাহাবী যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে, পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী, পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী, বাহরাইন গেছে বাহরাইন বিজয়ী, জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী। লক্ষ লক্ষ সৈন্য, 5000 সৈন্যকে হিলাতে পারেনি। তোরা তো সেই বংশের লোক, তোরা সেই সিংহের জাত, তোরা সেই বাঘের জাত। আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন? শুধু একটাই তোদের কমি, তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। কি জানা আছে যে এই এগেনেস্ট পার্টিটা জন্ম নিল কখন, RSS জন্ম নিল কখন?
বিজেপি জন্ম নিল কখন? যখন হজরতে আদম আলাইসাল্লামকে বলা হলো আজাজিলকে তুমি সাজদা করো, সে সাজদা করলো না, এগেনেস্টে দাঁড়ালো। ওই শয়তান থেকেই তো চলে আসছে আমাদের এগেনেস্টে একটা। একদিকে থাকবে আদম, একদিকে থাকবে শয়তান, একদিকে থাকবে মূসা, তার বিপক্ষে থাকবে ফেরাউন, একদিকে থাকবে ইব্রাহিম, তার বিপক্ষে ছিল নমরুদ, একদিকে থাকবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিপক্ষে ছিল কে? তার বিপক্ষে আবু জাহেল। এ তো আমাদের এটা প্রতিদিনের খবর, এটা আমাদের কাছে নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। এর থেকে বড় ফেরাউন তাবা হয়ে গেছে, এ তো ছোট ফেরাউন, বড় ফেরাউনের মতো এখনো কিছু করতে পারেনি। মুসার জামানায় ফেরাউন জীবিতকে নিয়ে তেলে ছাড়তো, সে এখনো এত দূর পৌঁছায়নি, এখনো ওর রাস্তা আছে। তা আমাদের কাছে এ ঘটনাগুলো নতুন নয়। গঙ্গার ধারে আপনারা বাস করছেন, গঙ্গাতে একটা মাছ পাওয়া যায়, মাছটার নাম হলো সুতলি মাছ। বর্ধমানের লোক বুঝে না, নামও শুনে নেই। আমি দেওয়ানাপুর দেয়ারে যখন পড়তাম তো সুতলি মাছ দেখেছি, খুব দামি মাছ। এই মাছটার মধ্যে প্রোটিন আছে ভালো, দুর্বল ব্যক্তিকে খাওয়াইলে সবল হয়ে যায়। তো সুতলি মাছকে কোথাও পাওয়া যায়? সোঁতের মাঝে পাওয়া যায়, স্রোতের মাঝে, পানি স্থির দাঁড়ালে ওখানে পাওয়া যায় না, এর জন্য ওর নাম সুতলি মাছ। তো সুতলি মাছ স্রোতে থাকে, ওর যা বাচ্চা হয় ডিম থেকে, সে জানে আমার মা স্রোতে থেকেছে, আমাকেও স্রোতে থাকতে হবে। তা আমাদের পূর্বপুরুষরা বাঘের মতো ছিঁড়ে ফেড়ে খেয়ে দুনিয়া করে গেছে, আমাদেরকেও চালিয়ে যেতে হবে। মরলে শহীদ, বেঁচে থাকলে গাজী। এটা নতুন কিছু নয়, বহুত পুরাতন কথা চলছে এটা। তা এই জুলুম চলবে। তা আল্লাহ রসুল কি বললেন, আল্লাহ কি বললেন, স্বল্প সময়ে দুটি কথা আপনাদের সামনে বলবো। এতক্ষণ একজন প্রফেসর, একদিকেই আরবিতেও যথেষ্ট জ্ঞান আছে, তিনার কাছ থেকে, তিনার মাথা থেকে যেটুকু ছিল আপনাদেরকে দিয়েছে, ইনশাআল্লাহ কাজে লাগবে, ওগুলোকে ধরে থাকতে হবে। আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে দিচ্ছি। আল্লাহ কি বলছেন? প্রথমে আল্লাহকে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বললেন এটা। আল্লাহ কি বলছেন? হে নবী, তুমি বলে দাও আমার গোলামদেরকে, ও নবী তুমি আমার গোলামদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, যদি তারা তাদের বাপের মহব্বতে পাগল থাকে, সন্তানের মহব্বতে পাগল থাকে, ভাইয়ের মহব্বতে পাগল থাকে, বিবির মহব্বতে পাগল থাকে, আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে, অট্টালিকা ঘরবাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে, সঞ্চিত মালের ওপরে ব্যাংক ব্যালেন্সকে নিয়ে পাগল হয়ে থাকে, আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে, আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায়, তুলনামূলক 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। একটা হলো আল্লাহর মহব্বত, 2 হলো রসুলের মহব্বত, আর 3 হলো এই জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়
রাস্তায় জিহাদ করার মহব্বত, এই তিনটে জিনিসের মহব্বত যদি কমে যায়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছেছে। আল্লাহ কোনোদিন ফাসিকদেরকে হেদায়েতের রাস্তা দেন না। জি ভাই বলেন, যতটি লোক বসে আছেন মনে মনে বলেন, এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলেও 10 থেকে 15,000 পপুলেশন আছে। মসজিদে ক হাজার আছে বলেন? ফজরের নামাজে ক হাজার আছে? টোটাল এলাকা সবটি মসজিদকে যদি এক জায়গায় জমা হয়, গড় হাজিরি 500 হবে। 15,000-এ 500। মেয়েগুলোকে ছাড়লাম, তারা বাড়িতে পড়ে, তাহলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন? খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, কারো কাছে যাব না, কোনো মাস্টারের কাছে যাব না। যেমন দোকানের হিসাব করছি অমনি হিসাব করি। আমরা আল্লাহর কাছ থেকে কত দূর সরে গেছি। আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয়, চেঁচে ফেলে দিয়েছি। না আছে আমার কাছে আল্লাহ, না আছে রসুল। ভাইরা আমার, আমরা দুইজনকে বের করে দিয়েছি। এরপরে যদি বলেন দিন ইসলাম, গাজীনগরে যদি একটা বিয়ের মহফিলে যাই, গাজীনগরে যদি কোনো একটা বিয়ে বাড়িতে আমি পৌঁছে যাই, আপনি পৌঁছে যান, কাগজ কলম নিয়ে বিয়ে বাড়িতে ঢুকবেন, দুইজন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও দেখা যাবে না, শুধু ইজাব কবুল ছাড়া। প্রথমে যাদের দেখার দরকার নাই, বন্ধু বান্ধব বউ দেখতে যাবে, ইসলামের মধ্যে হলো না। তারপরে হলো বিয়ের দিন, তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে, ক্যামেরা ছবি, এই করতে করতে বিয়ে হয়ে গেল। গোটা বিয়ের অনুষ্ঠানটায় ইসলাম পাওয়া গেল না। এরপরে বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে? এদের মাল লুট হবে না কাদের মাল লুট হবে? এরা আল্লাহর নয়, না ঘরকা না ঘটকা, না এরা আল্লাহর নয়, না এরা মূর্তিরও নয়, না এরা ইহুদি নয়, নাসারাও নয়, কোনো জাতি বোঝা যেছে না। আল্লাহর খাতাতে এদের হাজিরি নাই, ইহুদির খাতাতে হাজিরি নাই, নাসারার খাতাতে হাজিরি নাই। আজকের মুসলমান এমন অবস্থায় চলছে, চলা ফেরা ওঠা বসা বিয়ে শাদী ইসলামে পাওয়া যেছে না। তারপরে ইহুদি নাসারার থেকেও নিচে চলে গেছে। আর ইস জামানা কে লোক ইতনা नीचे नेमे गए, नीचे उतरा है कि यहूदी भी शर्माते हैं, मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, जिसको देखकर शर्माते हैं यहूदी नसरा। জি ভাই, রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বডিটা এরোপ্লেনের মতন, গাড়ির বডিটা এরোপ্লেনের মতো, 4টা চাকা আছে ট্রাক্টরের, 2টো ডানা আছে, হেলিকপ্টারের পাখা আছে, আর ভিতরটা বাসের মতো। গাড়িটার নাম কি? গাড়িটার নাম কি? কলমে খাতাতে নাম আব্দুল সালাম, আবুল কালাম, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম, কলম খাতাতে আধার কার্ডে নাম, পোশাকে ইহুদি,
চেহারাতে নাসাড়া আর কথাবার্তারাতে হিন্দু, বিয়ে শাদী চলাফেরা এগুলা দেখে মনে হচ্ছে ডোমচামারের। ই কোন জাতি, ই কোন জাতি? যারা পৃথিবী যদি চায় যে মুসলমানদের উপকার করে দিব, এক চুল পারবে না। সারা পৃথিবী যদি চায় মুসলমানদের ক্ষতি করব, এক তিল পারবে না। যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে, এদের ক্ষতি কেউ করতে পারবে না। আর আল্লাহ যদি নারাজ থাকে, উপকার করে দেব কেউ যদি মনে করে পারবে না, ধ্বংস আল্লাহই করবে এদেরকে। জি, আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে, সব মন্ত্রীগুলোর নাম লেখেন, মমতার নাম লেখেন, প্রধানমন্ত্রীর নাম লেখেন, গৃহমন্ত্রীর নাম লেখেন, যোগীর নাম লেখেন। লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান। যারা বসেছিল সংসদে ওয়াকফ বিল পাস করার জন্যে, সমস্ত এমপিগুলোর নাম লেখেন। যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন, যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন। দিয়ে একটা করে আঙুল দেন, একটা করে আঙুল দেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে। নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না, অমুক পারে না, পারে না, পারে না, কিছুই যায় আসে না। সব খাতাটাকে মুচড়ে ছুঁড়ে ফেলে দেন। আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে, আল্লাহ লেখেন একটা কাগজে, আপনি আঙ্গুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে, আল্লাহ রাজি আছে? আল্লাহ রাজি আছে? যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে। আমাদের চলা ফিরা উঠা বসাতে আল্লাহ নিজে নারাজ হয়ে গেছে আমাদের উপরে। মার কি সাদে পড়ছে গো, মার কি সাদে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। রাসূলুল্লাহ সাল্লামের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব। রাসূলুল্লাহ সাল্লামের দাদার নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব তিনি কাবা ঘরের সেবা করতেন, কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন। আব্দুল মুতাল্লিবের খাওয়ার ব্যবস্থা ছিল, কয়েকটা উটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ দিয়ে সে সংসার চালাতো। কিন্তু আবরাহা বাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে, ওই কাবার ঝাড়ুদারি করছে, তা নাম আব্দুল মুতাল্লিব। মানুষ সেখানে যেছে, ভিড় করে সেখানে তপ করছে, সেখানে আনন্দ করছে, সেখানে দোয়া করছে। আবরাহা বাদশাহ বলল আমি একটা কাবা করব, তোরা আমার কাবাতে চলে আয়। আব্দুল মুতাল্লিবের কাবাকে ছেড়ে দেয়, তাও মানুষ তো এইদিকে আসতে লাগলো, ওর দিকে কেউ যায় না, ওকে কেউ গুরুত্ব দেয় না। এখন আবরাহা বাদশাহ বলল চল ওইটাকে ভেঙে ফেলে দিব, ও আর কিছু রাখবো না। আবরাহা হস্তি বাহিনী নিয়ে হাজির হলো, হাতির ওপরে সৈন্য। সে নিজের হাতির ওপরে এলো, এসে আরাফাত ময়দানকে পার করে মুজদালিফা পার হওয়া, মিনা মুজদালিফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে অবস্থান করছিল। আর আব্দুল মুতাল্লিবকে যখন দেখলে ওর উটগোড়াকে কেড়ে নিল, কেড়ে নিয়ে বলছে তুই খুব কাবা পেয়ে গেছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আব্দুল মুতাল্লিব বলল ভাই, হে আবরাহা বাদশাহ, তুমি আমার উটগুলো দিয়ে দাও, কাবার কাছে আমি যাব না। যাও তুমি কাবার কাছে, যার কাবা সে দেখে নেবে, এখানে কোনো আমাদের অসুবিধা নাই। এই যেই কথা বলা, আবরাহা বাদশাহ উটগুলো ছেড়ে দিল। আব্দুল মুতাল্লিব করলো কি, নিজের 8টা বেটা বৌমা, 8টা বেটা বৌমাকে নিয়ে কাবার মানে মক্কার এক প্রান্তে চলে গেল, মাঠের ধারে তাবু গেড়ে বাস করতে
লাগলো। এবার আব্রাহা বাদশা আনন্দ পেয়ে গেল, কাবা ভেঙে গুড়িয়ে দেবো, আমার কাবা লোক আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি আল্লাহ তাবারক ওয়া তাআলা হস্তি বাহিনীর সঙ্গে কি করেছিল? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, সেখানে আবাবিল পাখি পাঠিয়ে দিল। কোনো মিলিটারি লাগলো না, কোনো আর্মি লাগলো না, গুলি লাগলো না, বন্দুক লাগলো না তাদেরকে কোনো অস্ত্র। আবাবিল পাখি এলো, আর প্রত্যেকটা আবাবিল পাখি একটা ছোট টিকিয়ার বাগরা যাকে বলেন চড়ুই পাখির মতো, আর তার তিনটে কাঁকড়, এগুলো পাথর বলা যাবে না, কাঁকড় বলতে হবে। ঠোঁটে একটা, দুই পায়ে দুটা। এই বাদশার মাথায় যখন ফেলছে, সৈন্যর মাথায় ফেলছে, এক একটা পাথর হাতি সৈন্যকে ভেদ করে ফাজালাহুম কাসফিম মাকুল, যেমন গরু ভেঁসকে খাওয়ায় ভুসি, ওই রকম ভুসি হয়ে গেছে। আর একটা পাথর 70 ফুট মাটির নিচে চলে গেছে। ক্ষমতা ছিল আল্লাহ, সেই আল্লাহ আজও আছে। ভোটে ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি, ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে। আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে। আল্লাহর মালে হাত দিয়েছে, এ বেঈমানকে আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করবে, আপনাকে আমাকে লাগবে না। বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে। তবে জেনেলেন, ইতিহাস আমাদের কাছে আছে, ঘটনাগুলি নতুন নয়, কিন্তু আব্দুল মুতাল্লিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে। আব্দুল মুতাল্লিব বলে দিল, আল্লাহ, আমি জয়দিন ছিল তোমার ঘরের, আমি ঝাড়বারদারি করেছি, হিফাজত করার দায়িত্ব তো তোমার মালিক। সব বেঈমান গেল, তুমি তোমার ঘরের হেফাজত করো। আজকে একটা আব্দুল মুতাল্লিব পাওয়া যাবে কি না, যে একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে, আল্লাহ, এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম, এখন আব্রাহা ঢুকে গেছে, মাবুদ তুমি এক কাজ করো, তোমার সম্পত্তিকে তুমি হিফাজত করো, আর একবার আবাবিল পাঠাও, আর একবার দেখবো আব্রাহার ধ্বংস। ইতিহাস আমাদের কাছে আছে, আল্লাহ আমাদের ওপরে নারাজ। এর থেকে আর কি বলবো? আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে, নাই দিলে, নাই মনে, নাই মহব্বতে, নাই। আল্লাহ নবী বলছেন, মাছকে 10টা ওসিয়ত করতে করতে বলছে, মাছ, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মাছ রে, তোমাকে হুঁশিয়ারি দিছি, ভালো করে শোনো। ইচ্ছা করে সজ্ঞানে টনটনে জ্ঞান আছে, এই রকম অবস্থায় ইচ্ছাকে তো এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়। আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার ওপরে, আল্লাহ সেটা হাত গুটিয়ে নেয়। এখন সারা পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান, বর্ধমানের লোক মুসলমান, আধার কার্ড বলছে মুসলমান, ভোটার কার্ড বলছে মুসলমান, ভোটার লিস্টে আমার নাম মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, আর আসমানওয়ালা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান লয়, এরা বেঈমান। ঠিক জায়গাতে লিকটা মারতে হবে। ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পড়ে, গাড়ির পাম্প কেন থাকছে না চাকে, মিস্ত্রিকে বলছি গাড়ির পাম্প কেন থাকছে না,
লিক যে আছে থাকবে কেন? ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পড়বে, সলিউশন পড়বে, পট্টি লেগে যাবে, হাওয়া থাকবে, গাড়ি চলবে। আজ মুসলমানদের এই অবস্থাটা কেন? জি, মুসলমানদের এই অবস্থাটা কেন? কসাইখানায় একটা খাসিকে উল্টা করে ঝুলিয়ে দিয়েছে, ওরা কলজে ফ্যাঁসা নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আছে, আর দু তিনটে খাসি খুঁটিতে বাঁধা আছে। ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায়। 10 মিনিট পর 10-20 মিনিটের মধ্যে এইরকম হবে ওদের। এমন সময় একজন হন্তদন্ত করে গাড়ি নিয়ে এসে বলছে দোকানদারকে, শফিকুল ভাই 40 কেজি মাংস হবে, আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে, 40 কেজি লাগবে, একটা অনুষ্ঠান হবে, এখনই হঠাৎ লাগবে। তো শফিকুল ওই 3টার দিকে এমনি করে তাকিয়ে বলছে হয়ে যাবে, হয়ে যাবে। তখন দুটা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার লেগে গুঁতাগুঁতি লেগেছে। ও ওকে মারছে, ও ওকে হোঁড়া মারছে, এই পাতা আমি খাবো বলছে, আমি খাবো। আর কষাই ছুরি ধার দিচ্ছে, হয়ে যাবে, 35 কেজি করে দিচ্ছি। আমাদের অবস্থা তাই। বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি, আর পেছনে আর শেষ ছুরি ধার করছে। আর 12 দিন তুই ছুটে করবি কি? ঘরে কোন সুখ আছে তোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। একবার মিলিয়ে এলেন গাজীনগরের লোক, যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি বলছি রে মা, ভুট্টাগুলো মেলা আছে উঠিয়ে নে। বেটি বলছে কি হবে আব্বা? আমি বলছি বৃষ্টি হবে। তখন আমার বেটি বলছে আপনি কি গায়েবের খবর জানেন নাকি? আমি বেটিকে বলছি মা রে, পূর্ব দিকে তাকিয়ে দেখ, কালো মেঘ উঠে গেছে, এটা তো গায়েব নয়, এটা প্রকাশ হয়ে গেছে। সনসন হাওয়া বইছে, তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে, ছোলাটি গহমটি জওটি তুলে নে, উঠিয়ে নে, ঠিক জায়গায় রেখে দে, নাইলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্য ভুল নয়। আল্লাহ নবী বলছেন উম্মতের রে, তোদেরকে কাটবে, মারবে, তোদেরকে নিয়ে তোদের রক্তেতে হোলি খেলবে। তখন আমরা বলছি কি করে হবে? আল্লাহ নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান, মহাদেবনগর মুসলমান ধর্ষিত গ্রাম, এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে, যেটা মেন রাজপথ, এই রাজপথে প্রকাশ্যে তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, মদ পান করবে, জেনা ব্যভিচার চলবে, লুচ্চামি চলবে, মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে, কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আমার আল্লাহ তখন রেগে যাবে, আর আল্লাহ রেগে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই এলাকাতে গজব নাজিল করবে। ভাইরা আমার, নিজের টিউবে নিজের রিক মারতে হবে। আজকে মুসলমান রাস্তাঘাটে চেনা ব্যভিচার, সুদ, জুয়া, লুচ্চামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে। বন্ধুরে, এখন আমাদের কাছে আল্লাহর গজব পৌঁছে গেছে। 10টা ছেলেকে আমি একটা লাঠি নিয়েছি, লাঠি এত বড় বাঁশের লাঠি, মেরে ফেলে দিব। 4-5টা ছেলে দূরে থেকে ভয়ে পালাইছে, আমার যা চেহারা উঁচু আর সে হাতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আগাচ্ছি না, মেরে ফেলে দেবো, তোদের একটা জান বাঁচিয়ে রাখবো না। ছেলে 6-7টা বলছে যাস না রে, যাস না, মৌলবি খেপে গেছে, যাস না রে, পিঠে মেরে দেবে। আসলে ওরা আমার খবর জানে না, আমার খবর জানে না। আমার খবর কি?
আমার খবর হচ্ছে আমার ডান পার আর ডান হাত অচল, প্যারালাইসিসের রোগী, খালি দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো আর চোপা চালাইছি, মেরে ফেলে দেবো, কিন্তু আমি এক পা আগাইছি না, কেন? বুঝে নিবে আমি 1 নম্বর প্যারালাইসিসের রোগী। আর আমার দ্বিতীয় রোগ হচ্ছে হার্ট। যদি 2 মিনিট আর কথা বলি তো দম নিতে পারবো না। হার্টের রোগী যে কত কষ্ট, এই যে দুটো রোগে আমি ভুগছি আর ওদেরকে হুঙ্কার মারছি। ওরা জানে না বলি সুসু করে পালাইছে। যদি একবার জেনে লাই, যদি একবার জেনে লাই তাহলে আর পালাবে? আমাকে খালি বাম হাতে করে ঠেলে দিবে, আমি জান নিয়ে দুনিয়া থেকে চলে যাব। শুধু পায়জামা পাঞ্জিতে ভরা ছিলাম। জি, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের শক্তি কখন কমে যাবে, এরা অহান নামে একটা রোগ এদেরকে ধরবে, ওই অহান রোগে এরা ভুগবে, এরা রুগী হয়ে যাবে, এরা প্যারালাইসিসের রুগী হয়ে যাবে, হার্টের রুগী হয়ে যাবে। তখন অন্য জাতিদের গায়ে বল বেড়ে যাবে, এদেরকে ধরবে, মারবে, এদেরকে কেটে ফেলবে, কিছু করা থাকবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, মা অহান, নবীজি গো অহান কাকে বলে? কোন রোগটাকে আপনি অহান বলছেন? আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বললেন, এত সুন্দর ভাষায় বলে দিলেন, ঢেকে রাখলেন না। নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে, মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না, আর তলা তলা বাড়ি বানাবে, টাকার পিছে দৌড়বে। এই অহান রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে, অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে। এসে শয়তান ভোগ বিলাসের, এসে শয়তান ভোগ বিলাসের কারি। হে আল্লাহ, ওটা 100 হয়নি? 100 হয়েছে তো ব্যাগে ভরে আমাকে দিয়ে না, আমি গাড়িতে বসলে দিবে। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যালো, কেটে দিয়ে গেছে গানটা। হ্যালো, হ্যাঁ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে, ইমান তাদের আল্লাহর হারায়, মুসলিমান হয়েছে সর্বহারা। একটা গল্প শোনাই। আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি, ইসলামপুরের ছাত্র, তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি। মানে এক মুরব্বী হাজি সাহেব খুব পরেজগার লোক ছিল। গল্পটা ভালো করে শুনবেন, জ্ঞান আছে এর ভিতরে। অনেক পরেজগার লোক, একদম তাহাজ্জুদ পড়ে, চোখের পানিতে কাঁদে, পরেজগার লোক। কি হয়েছে, ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে। ও নতুন বাড়ি দিতে শুরু করেছে। মিস্ত্রি বলেছে এত কলা কাঠ লাগবে, তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না। বলছে গাছটা কার? বলছে আমার। বলছে যথেষ্ট, কাঠ বেড়ে যাবে, তা কাটবো, কাল কাটবো। তো সকালে হাজি সাহেব একটা কোড়াল লিগিয়ে গাছে কোপ মারতে যাবে, তা একটা জিন, শয়তান জিন আর কি, গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে। এসে বলছে হাজি সাহেব হাত দুটা ধরি, তোমার পা দুটা ধরি, গাছটা তুমি কাটিও না। বলে কেন? বলে আমার ঘর বানাচ্ছে, এই গাছটা আমার কাজে লাগবে, আমার গাছ আমি কাটবো।
জিনটা তত ওর হাতে পায়ে ধরে চোখের পানিতে কাঁদছে আর বলছে, হাজি সাহেব, গাছটা যখন ছোট ছিল তখন আমি 40 বছর আগে এখানে এসেছি, এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি, এখানেই আমার জীবন কেটে যাচ্ছে। যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবে না, যেখানেই যাব লাত খাবো, অতএব এই গাছটা কাটবেন না। হাজি সাহেব বলছে, তোর কথা শুনবো না, আমার প্রয়োজন আছে আমি কাটবো, আল্লাহর জমিন তো অনেক বড়, তুই জঙ্গলে চলে যা, কোনো গাছে থাকগা। বলে, জি না হাজি সাহেব, কাটবেন না। অনেকবার কাকুতি মিনতি করলো, কিন্তু হাজি সাহেব শেষ কথা বলছে, তাহলে আমার ঘরের কাঠ কি করব? তখন জিনটা বলছে, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি জানি, আপনার ঘরের পাশে বাস করছি, যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন আর মুসল্লাটাকে তুলে গুছিয়ে রাখবেন, এবার ফজর হতে চললো, মসজিদ যাবেন, তখন দেখবেন আপনার মুসল্লার নিচে কিছু টাকা থাকবে, প্রতিদিন আমি টাকা রাখবো, ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন, দরজা জানালা বানিয়ে নেবেন। হাজি সাহেব দেখছি এর থেকে সহজ কি হবে রে, গাছ কাঠ ভেজাল, এত দূর আর যাবো না। তাহাজ্জুদে নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা 2000 টাকার নোট। সুবহান আল্লাহ, কপালে আর মুখে চুমু খেতে রাখছে। তাহলে প্রতিদিন 2000 করে এলে তো কাজ হয়েই যাবে। প্রথম দিন 2000, তারপরের দিন 1000, তারপরের দিন 500, তারপরের দিন 200, তারপরের দিন 100, তারপরের দিন নাই টাকা। প্রথম ঝাড়ছে, খুব ঝাড়ছে, মশলা টাকা নাই কেন রে? তারপরের দিন নাই, একদিন, দুদিন, 3 দিন নাই। হাজি সাহেব আবার রেগে গেল, তুই আমাকে ঠকালি। এবার কুড়োলটা নিয়ে গাছটা কাটতে গেছে, ওই জিনটা যে হাতে পায়ে ধরে 3 দিন আগে কেঁদেছিল, সেই জিনটা গাছে থেকে নেমে আসে আর হাতটা এরকম গোটাচ্ছে, বলছে, খালি কোপটা মেরে দেখ, তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হেঁসোয়া রয়েছে, 3 পিস করে কুত্তাকে খাইয়ে দেব, একবার খালি কোপ মার। হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে, হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে। জিনটাকে জিজ্ঞেস করছে, ভাই 5 দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিছিস কেন? বলে, তখন তোমার ঈমান ছিল, তোমার সাথে আল্লাহর গার্ড ছিল, ফেরেশতা ছিল। প্রথম তো আমি মারা নিয়তেই নেমে এসেছিলাম, কিন্তু ফেরেশতাগুলো যখন দেখলাম, গার্ডগুলো দেখলাম, আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম, কেমন করে ওর ঈমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই গার্ডগুলোকে সরিয়ে দেওয়া যায়। কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম, মাত্র 2-3 হাজার টাকা, এই টাকাতেই তোমার ঈমানটাকে, ঈমান নামে টিউটাকে ফিউজ করে দিলাম। এখন তোর সাথে একটা কুত্তাও নাই, আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো। বন্ধুরা আমার, এই মুসলমান ও যুদ্ধে নেমেছে, তবুক, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে এই মুসলমান নেমেছে, আর একদিক থেকে ফেরেশতার সাহায্য এসেছে। আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে, টাকা পয়সা, মাল মত্তা, গাড়ি বাড়ি, অন্যান্য বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে। বিয়ে শাদিতে রসুল থাকলো আর না থাকলো, আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো, আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই, দুনিয়ার সুখ শান্তির দরকার আছে। ক্যামেরা লাগবে, ছবি হবে, খেচক খেচক করে ছবি তুলব, আনন্দ করব, আর ইসলামের বাইরে চলব। আল্লাহ বলছে, থাম, আমাকে বুড়া আঙুল দেখেছিস, ফাতার আব্বাস, ফাতার আব্বাস, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জি, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, এই পাশে মাস্টারের বাড়ি। মাস্টার একটা বিরাট কুত্তা নিয়ে এসছে, 20,000 টাকায় কিনে। হাজি ফের ওয়ার দেখে দেখে আর এক কুত্তা নিয়ে এসে হাজির করেছে। কুত্তার ঘরে, হাজির ঘরে এক কুত্তা, মাস্টারের ঘরের এক কুত্তা, 2 কুত্তা 2টা ঘরে মানুষ হচ্ছে। এরা খাওয়ায়, মাস্টার ওর কুত্তাটাকে খায়, খা খা খা, ভালো খা, ওষুধ খাওয়ায়, চিকিৎসা দেয়, গোসল করায়, সাবান দিয়ে গোসল করায়, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। হাজি ওয়ার দেখে আবার ডবল করে গোসল করায়, সকালে একবার বিকালে একবার, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। 2টা কুত্তা 2 ঘরে মানুষ হচ্ছে, খেতে দেয় রুটি, ভালো ভালো খাবার।
কিন্তু কুত্তা দুটো ভুল করে দুটো দরজায় ঢুকে গেছে। হাজির কুত্তা ঢুকে গেছে মাস্টারের ঘরে, আর মাস্টারের কুত্তা ঢুকে গেছে হাজির ঘরে। রুটি নাই, লাঠি নিয়ে তাড়ছে। শুধু দরজা ভুল, দুটোই সম্মানী কুকুর, শুধু দরজা ভুল, এবার লাঠি নিয়ে তেড়ে বেড়াইছে। এই মুসলমান ছিল আল্লাহর কুত্তা, আল্লাহর গোলাম, আল্লাহর কুত্তা। মসজিদে এদের ছিল জায়গা, মসজিদ ছেড়ে দিয়ে পঞ্চায়েত ঢুকেছে, লাঠি নিয়ে তাড়ছে, লাঠি নিয়ে তাড়ছে। এদেরকে কুত্তা মারা করছে, কারণ যার কুত্তা তার ঘর ছেড়েছো, তোমার কপালে রুটি আর জুটবে না, খালি লাঠি জুটবে আর লাত জুটবে। জি, যত পঞ্চায়েত নিয়ে গবেষণা করে মুসলিম, অত মসজিদে টাইম দেয় না। আর এক এক মুসলমানকে দেখছি ভাই, দুঃখ লাগছে। আমাদের এলাকার কথা বলছি, যেখানে তৃণমূলের কার্যালয়ে অফিস আছে, ওর সামনে 62টা চেয়ার ফেলে দেখালে এমনি করে বসে আছে, মনে হচ্ছে হজরত জিরা যেন মসজিদে বসে আল্লাহর জিকির করছে। ওদেরকে যদি বলা হয় এখানে আরামই বসে, কি দিন কি গবেষণা কাটাচ্ছে, আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই। জি, আল্লাহ বলছে শান্তি লিবি আয়, শান্তি লিবি আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। বাংলায় দিচ্ছি আজান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যাসনা পঞ্চায়েতে, যাসনা ব্লকে, যাসনা পূর্ত ভবনে, জেলা অফিসে, এক সেকেন্ডে আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে। সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে গাজীনগর মহাদেবনগরের লোক, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল, তোর কোনো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতি হবে না। তার তরিকাতে কামিয়াব আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের জন্য আয়। এরপরে কথাটা কি বলছে, কান খুলে শুনেলেন। কানের অসুবিধা থাকলে নোংরাটাকে, ময়লটাকে বের করেলেন, দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন তুমি বলে দাও, হাইয়া আলাল ফালাহ। যত সমস্যা আছে নিয়ে আয়, আমি তোদের সমাধান করে দিব। এখানেই ফালাহ পাবি, নিষ্কৃতি পেয়ে যাবি। মেয়ের বিয়ের মাথার চাপ, এখানে লোড ফেলে দে, আমি ঠিক করে দেব। তোর বেটা তোকে দেখতে পারছে না, আয় আমাকে তুই বল। প্রতিবেশী তোকে জ্বালাচ্ছে, মসজিদে বলে দে। তোকে হুঙ্কার দিয়েছে, বলে দে। বজরং, বিজেপি, শিবসেনা তোদের পেছনে লেগেছে, RSS, একবার মসজিদে বলে দে, আমি দেখে নিব রে। আমাকে বল, আমাকে ডেপুটেশনটা আগে দে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ পরীক্ষা করি তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে, তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব, আপনার কিনারে শেষে দিয়ে হুমকি দিয়ে দেবো যে তোদেরকে দেখব, তোরে মাল ছিনিয়ে নেব, ফসল নষ্ট করে দেব, ফসলকে নষ্ট করে। আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে। অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায়, তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম
লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, আমি আল্লাহ ওয়াদা করছি, অন্য মানুষ নয়। আল্লাহ ওয়াদা করছে, 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 আল্লাহ ওয়াদা করছে। ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না। আল্লাহ ওয়াদা করছে, এটা আমি নয়, অন্য কেউ নয়, মানুষ নয়, আল্লাহ ওয়াদা করছে। আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে? আয় ঈমান আন, ঠিক মতো মসজিদে ঢুকে যা, শান্তির জায়গা ওইটা। তাহলে কি হবে? সারা জমিনে হুকুমাতটাকে চেঞ্জ করে দেব, এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি। কয়েকটা সাহাবী যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে, পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী, পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী, বাহরাইন গেছে বাহরাইন বিজয়ী, জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী। লক্ষ লক্ষ সৈন্য, 5,000 সৈন্যকে হিলাতে পারেনি। তোরা তো সেই বংশের লোক, তোরা সেই সিংহের জাত, তোরা সেই বাঘের জাত। আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন? শুধু একটাই তোদের কমি, তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। হাজি মসজিদ কাটতে শুরু করেছে, মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে। ভাষাটা ভুল বললাম না? ঠিক, কাটতে শুরু করেছে। কথা বলেন, একবার মুখ খুলেন, অনেকক্ষণ মুখ খুললেন, আমার বেলায় একবার মুখ খুলেন। মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে। এবার বলেন, ওরা আগে মসজিদ কেড়ে নিচ্ছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিচ্ছি? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি। কেন? আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি। এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে, এরকম বড় বড় পোল আছে, 33 লাখ ভোল্টের কারেন্ট যেছে, যাই না ভাই? ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? জি, কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? হাত দিলেই মরবে, বুঝে লেছে, হাত দিলেই মরবে। যদি ওইটাতে কারেন্টটা না থাকে বাঁচবে লয়, ওটাকে নিয়ে খেলা করা হবে। আর কারেন্টটা থাকলে একবার হাত দিতে পারবে না। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের সঙ্গে আল্লাহ ছিল, যত বেঈমান হাত দিতে এসেছে ফুটে গেছে। আর আমাদের সঙ্গে আল্লাহ নাই, কারেন্টটা নাই, তারটা আছে, যোগাযোগটা আছে। ভাই তাহলে বাঁচবো কি করে? একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো, এটা শেষ আয়াত, বিরক্ত হবেন না, মাত্র 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাঁচার রাস্তাটা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে টাকা হবে, পয়সা হবে, জমি হবে, ঘর হবে, বাড়ি হবে, সুখ হবে? না। ওই ব্যবসার লাভটা কি হবে? তোমরা আযাব থেকে বেঁচে যাবে, দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে, মারধর থেকে বেঁচে যাবে, কবরে মার থেকে বেঁচে যাবে, হাসরে মার থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, একদম জান্নাতে চলে যাবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, কেউ তোমাকে দুনিয়াতে লাড়বে না, কষ্ট দেবে না, আখিরাতেও না, হাসরেও না, কবরেও না, বেঁচে যাবে। তাইলে ব্যবসাটা বলে দেন। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আমার উপরে
ঈমান আনো। তার মানে আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রসুলের উপরে ঈমান আনো। তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো। আমার রসুলের মতো করে খাও, রসুলের মতো করে পান করো, রসুলের মতো করে পোশাক পরো। এক সেকেন্ডের মধ্যে সারা ভারত কেন বিশ্বের লোক সব একবারে রসুলকে নকল করে লাও। তাহলে দুটা কাজ যখন তোমরা করবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে তুমি যখন আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো। যেদিকে যাবে সেই দিকেই তোমার বিজয়ী শুরু হয়ে যাবে, রই রই কাণ্ড শুরু হয়ে যাবে। মুসলমান সব দিকেই তুমি পতাকা তুলবে, আনন্দের সঙ্গে হাসবে, তোমাদের টেনশন চলে যাবে। শুধু এটা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দেবে, সেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে কুলকুল করে। ও মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল কাবীর, যালিকা হুয়াল ফাওজুল কাবীর। এমন একটা ঘর তোমাদেরকে দিবে, তলা তলা উদ্যানের মধ্যে ঘরে বাস করবে, সেই পবিত্র ঘরগুলোতে বাস করবে এবং সেখানেই তোমাদের জন্যে বড় সফল রয়েছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বকলাম, দুটো কথা বলে দিব, সালাম দিয়ে দিব। নাম্বার এক, আমরা আমাদের ভুলগুলোকে আগে রিপেয়ার করি, তওবা করি। আমি আপনি দূরের কথা, স্বয়ং সাহাবীদেরকে আল্লাহ বলছেন ফতে মক্কার পর, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। তসবিহ করো, আল্লাহর বরত্ব বয়ান করো, আর তওবা করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহ যারা মক্কা বিজয়ী করেছিল সেই সাহাবীদেরকে বলা হয়েছে। তাহলে আপনি আমি তো দূরের কথা, ভারত তো এতটুকু জিনিস, এটাকে বিজয়ী করা কোনো ব্যাপারই নেই। কিন্তু ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আগে প্রথম আমাদের তওবা করতে হবে, ভুল সংশোধন করতে হবে, আর আল্লাহর কাছে গিরগিরিয়ে পড়ে পড়ে মাথা ঠুকে কাঁদতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি মাফ করো। আল্লাহ যেদিন রাজি হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর আমাদেরকে হিরো বানিয়ে দেবেন। আল্লাহ কোনোদিন আমাদেরকে বেজ্জতির সঙ্গে দুনিয়াতে রাখবেন না। কোরআনে বলেছে পৃথিবীতে তিনজন ইজ্জত পাবে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। যারা আল্লাহ ইজ্জত পাবে পৃথিবীতে, রসুল পাবে আর মুমিনরা পাবে। তা আমরা যেদিন মুমিন হয়ে যাব, সম্পূর্ণ সফল কাম এসে যাবে। শেষ কথা এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমি আজকে আবার আপনাদের সামনে লাইভে আসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই গাড়িটা একটু পিছে করো, এই গাড়িটা একটু পিছে করো, ছায়াতে দাও। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে 26শে মার্চ 2026 সাল। আজকে বার হচ্ছে বৃহস্পতিবার। এখন ভারতীয় টাইম 9:10, 9:09। আমি এখন বর্তমানে অবস্থান করছি, গতকালকে আমার জালসা ছিল সাগরদিঘি, কাবিলপুর, বীরভূম, যুগর গ্রামে মাদ্রাসা জালসা ছিল। জালসাটা করে রাত্রিতে এসে এখন আমি ইসলামপুর মার্কাজ, শামশেরগঞ্জ, ধুলিয়ান, মুর্শিদাবাদ, ইসলামপুরে বসে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি সেই মাদ্রাসা থেকে লাইভটা করছি। আমি আপনাদের সঙ্গে খুব স্বল্প সময় কয়েকটা কথা বলবো। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, তোমরা হজ এবং উমরাকে পুরা করো। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, আমি প্রথম ঘর মানুষের জন্য রেখেছি। কথা বলতে গেলে অনেক কথা। এক কথায়
এ ইসলামকে আল্লাহ শুরু করেছেন মক্কার মুকাররমা থেকে, গারে হিরা থেকে। আর ইসলামের সমাপনী ঘটেছে বিশ্বনবী মক্কায় জন্ম নিয়েছেন, মদিনায় সমাপনী নিয়েছেন, সমাধি মদিনায় তিনি বিদায় নিয়েছেন এবং বর্তমানে মদিনাতে রয়েছেন, আলামে বারজাখে রয়েছেন। এবং একটা নবী যে হালাতে আলামে বারজাখে থাকে সেই হালাতেই রয়েছেন, তিনি জান্নাতের ঘুমে রয়েছেন। এখন দেখা সম্ভব নয়, ইনশাল্লাহ কিয়ামতের মাঠে উঠবেন এবং আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে বলে আশা করি ইনশাআল্লাহ। শুধু আপনাদের সামনে এসেছি একটা কথা বলতে, হে আমার ভাই, হে আমার বোন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদের অর্থের ব্যাপারে কথা বলেছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইস্তাতাআত বলতে অর্থটা কি বেশি বোঝাচ্ছে? প্রথমে মনোবল চায়, মনোবলটা ১ নম্বর, মনোবলের কমি হয়ে গেলে কিছুই হবে না। তারপরে তো অর্থ আছে, ভালো সঙ্গী আছে, হালাল উপার্জন আছে, অনেক কথা আছে যেগুলো নিয়ে মক্কা মদিনায় সফর করা। একটা মুসলমানের জন্যে এই পৃথিবীতে সব থেকে গর্বের বিষয় হলো সে মক্কা সফর করবে, মদিনা সফর করবে। অতএব আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, চলেন আল্লাহর ঘরে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি মক্কা মুকাররমায় আমার প্রথম ঘরটাকে বানিয়েছি। স্থান বললেন আপনার আমার যাওয়ার জন্যে। মক্কার মুকাররমায় যাব, আল্লাহর ঘরে যাব, আল্লাহর দাওয়াত গ্রহণ করে যাব এবং সেখানে গিয়ে আমি আমার মনের কথা উজাড় করব আমার রবের কাছে। আমার রব খুশি হবেন, আমার গোলাম আমার ডাকে সাড়া দিয়েছে। অতএব প্রত্যেকটি মুসলমানের কাছে আমার দাবি, আমরা যাই আল্লাহর ঘরে। আমি একটা কথা বলতে খুব বাধ্য হচ্ছি, আমি আমার লাইফে কাউকে আমার মানে এগেনেস্ট পার্টি, বিপক্ষ পার্টি বানাইনি আর বানাবো না। এটা আমি পছন্দ করি না, কারো বিরুদ্ধে কথা বলতেও পছন্দ করি না। আমার বিরুদ্ধে কেউ বললে আমার কোনো অসুবিধা হয় না। আমার 100% ইকিন আছে আমার রব আমার রুজির মালিক, আমার রব আমার ইজ্জতের মালিক, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক। তবে পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় যতগুলো ট্রাভেলস চলছে, এই পর্যন্ত চলছে, কম বেশি সব ট্রাভেলসগুলোকে আমার চেনা আছে। আমি তাদের ব্যাপারে কি বলবো আপনারা ভাষাটা বুঝতে পারছেন। বেশ কয়েকটা ট্রাভেলসে আমি প্রথম দিকে গিয়েছি। অবশ্য আমি যে মক্কা নিয়ে যাব সেই মক্কা তিনিও নিয়ে গেছেন, নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছেন। আমার মদিনাটা অন্য মদিনা নয়, অন্য ট্রাভেলসে যে মদিনায় নিয়ে যাচ্ছে ওই মদিনাই, এবং ওনারা নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবেন, সবই ঠিক আছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি মক্কা মদিনায় এলাম কেন, এ ব্যাপারে কেউ কথা বলে না। আর যদি বলে থাকে আমাকে মক্কায় আনা হলো কেন, আমি তো আসিনি, আমাকে আল্লাহ এনেছে, আমি মদিনায় আসলাম কেন? কোরআনের পাতাতে ঘুরলে যত রকম পাওয়া যায়, যতগুলো বিষয় পাওয়া যায়, তার মধ্যে একটা বিষয় পাওয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় খলিল, দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মক্কায় এনেছিলেন সপরিবারে। এরপরে আমার কথাটা থেকে গেল, কেন এসেছিলেন, উদ্দেশ্য কি? আল্লাহ ওই পরিবারটাকে আনলেন কেন, ওই জায়গাটা দেখালেন কেন ইব্রাহিমকে? এটা আরাফাত, এটা মিনা, এটা মুজদালাফা, এটা হারাম, এগুলো দেখালেন কেন? এর ভিতরে কি রহস্য লুকিয়েছিল? আমি বললে এখন বলতে পারি, কিন্তু না,
আমি বলবো না কেন আমার দাম বাড়াচ্ছি, না, নাউজুবিল্লাহ। সে সময় আমি দিতে পারছি না, এখন আমার কাজ আছে। শুধু লাইফে আসলাম আপনাদের ভালোবাসার জন্য। চলেন, আপনি ওগুলো শুনতে পাবেন এবং সেই স্পট পাবেন। বিশ্বনবীকে মদিনায় নিয়ে গেলেন কেন? আরো তো শহর ছিল, জেদ্দা ছিল অনেক বড়। জেদ্দা যদি মক্কার কাছাকাছি ভাবছেন, আল বাহা ছিল, আরো জায়গা ছিল, রিয়াদ ছিল, আল কাসিম ছিল। মদিনার ভিতরে কি রহস্য লুকানো ছিল? সেই মদিনায় আমাকে আল্লাহ আনলেন কেন? আমি কি নিজেকে প্রশ্ন করতে পারি না? আমি কি মোটা মোটা উটের মাংস, দুম্বার মাংস, খাসির মাংস, গরুর মাংস খাওয়ার জন্য মক্কা মদিনায় এসেছিলাম? আমি কি ভালো গদিতে শোয়ার জন্য, এসি ঘরে থাকার জন্য মদিনায় এসেছিলাম? আপনি নিজেকে প্রশ্ন করবেন না একবার? তুই কে, তুই কেন, তুই কোথায় এখন? নিজেকে, আমি আপনাকে প্রশ্ন করছি না, আমি আমাকে বলছি, তুই কে? তুই এখন কেন মক্কাতে, এখন কেন মদিনাতে, এখন কেন ইন্ডিয়াতে? তোর কাজটা কি? কে তোকে এই বিশ্ব চরাচরে চক্কর দিয়ে ঘোরাচ্ছে? তোর কেউ আছে মালিক? নিজেকে প্রশ্ন করবেন না? ট্রাভেলসে চলে গেলেই হয়ে যাবে? এনজয়, আনন্দ, উপভোগ। আমার শিক্ষিত সমাজ মুরব্বীদের কাছে কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে। ঘরে খাই না, আল্লাহকে বিশ্বাস করে বলছি, আল্লাহর উপরে ভরসা করে বলছি, ইমান রেখে বলছি, ইয়াকিন রেখে বলছি, আল্লাহর উপরে আকীদা মজবুত করে বলছি, রব্বুল আলামিন যথেষ্ট ঘরে খাওয়ান, প্রত্যেকটা মানুষকে খাওয়ান, যথেষ্ট বিছানা দেন। আপনার 7 স্টার হোটেলের থেকে আপনার নিজের কুঁড়ে ঘরটা অনেক ভালো, অনেক ভালো। স্বাধীন কুঁড়ে ঘর, খড়ের চাল, কুঁড়ে ঘর, নিজে খেটে নিজে ঘর, নিজের বাসা নিজে গড়ে বাবুই পাখি যে আনন্দ পায়, সে আনন্দটা আপনি পাবেন 7 স্টার হোটেলে, সে আনন্দটা নাই। দুদিনের এনজয়, ভালো হোটেলে রাখবো, ভালো খাওয়াবো, এই কথাগুলো শুনে যান, তাহলে আপনি খাওয়ার মেশিন, পেটুক। এজেন্ট বলে দিল ভালো খাওয়াবো, ভালো হোটেলে রাখবো, আমি বলছি ভালো খাওয়াবো না, গাছতলায় রাখবো, কিন্তু আমি 100-তে 100 নিজের ওপরে আত্মবিশ্বাস রাখছি। আমার রব আমাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। মক্কা মদিনার ইতিহাস আপনার হাতে তুলে ধরবো। তায়েফে যে ঘটনাটা রসুলের সঙ্গে ঘটেছিল, আর আমি ঘটনার বিস্তারিত আবার যাচ্ছি না। আপনি শিক্ষিত মহিলা, আপনার শিক্ষিতা মহিলা, আপনি শিক্ষিত পুরুষ, আপনি একজন মেধা, আপনি আল্লাহর গোলাম। আপনার কাছে আমার প্রশ্ন থেকে যায়, তায়েফে যে ঘটনাটা ঘটেছিল রসুলের সঙ্গে, সেটা 7 স্টার হোটেলে অনুভূতি আসবে, অনুভব হবে? আপনি জানতে গেছেন, চিনতে গেছেন, বুঝতে গেছেন, অনুভব করতে গেছেন? আল্লাহ মাফ করুন। সাফা মারোয়া যে হালাতে বালির উপরে সূর্যের তাপে আম্মাজান হাজিরা ধরেছিলেন, সেই অনুভূতিটা কি 5 স্টার হোটেলে আসবে? উনি খেতে পাননি, আল্লাহর ঘরের দরজা খোলার জন্য দৌড়ছে, মাবুদের কাছ থেকে রুজি নেওয়ার জন্য দৌড়ছে, এটা বড় বড় মাংসর পিসে বুঝে আসবে? আপনাকে ওই মাংসর লোভ দেখিয়ে 7 স্টার হোটেল বলেছে চলে গেছেন? জিন্দেগিতে খাওয়ার মেশিন হয়ে গেলাম আমি, নিজেকে ভাববো না একবার? আমি শেষবারের মতো সকল ভাই বোনকে হাত দুটা ধরে শ্রেণীগতভাবে দাওয়াত দিচ্ছি, আসেন। এই অধম, নালায়েক, গুনাহগার আপনাদের খিদমত করতে চাইছে।
যাতে করে আমার গুনাহ কিছু মাফ হবে। আপনাদের মতো আল্লাহওয়ালার পেছনে সময় দিতে চাইছি। এটা যদি আমার বিজনেসই হতো, আমি প্রতি মাসে কাফেলা নিয়ে যেতে পারতাম। আল্লাহ আমাকে পৃথিবীর সামান্যটা জায়গা আমাকে দিয়েছে চাষ করে খাওয়ার জন্যে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, সিকিম, ভুটান, নেপাল অনেক দিয়েছে। মানে শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ আমাকে একটা অংশ দিয়ে দিয়েছে দুনিয়ার। আমি যদি মন করতাম প্রতি মাসে কাফেলা পাঠাবো পারতাম, এটা বিজনেস হিসেবে নিতে পারতাম। আসেন একটু খিদমত করতে চাইছি। চাইছি যে পৃথিবী থেকে যাওয়ার আগে কিছু মানুষকে নিয়ে আল্লাহর ঘরে ঘুরি। আসেন, আসেন দাওয়াত দিচ্ছি। আমি ইনশাআল্লাহ জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে একটা টার্গেট রেখেছি। আপনি বলবেন অনেকগুলো মাস বললেন, কোন মাস? জি, আমি জালসার প্রোগ্রামে আর মাত্র ২০ দিন ২৫ দিন মতো ব্যস্ত আছি। তারপরে আমি ফাইনালি টিকিট কেটে ফেলবো, অনেক আগে থেকে কাটবো। আমার টাকাটা বেশি, সত্য বেশি, সত্য। যদি আপনি হিসাবের খাতাটা রাখতে চান, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হিসাবের দায়িত্ব আপনাকে দেবো। কিন্তু আমি নরমালি কিছু প্লেনে যেতে পারি না। এটাকে আপনারা ধরতে পারেন আমার অভ্যাস খারাপ, কি আমি একটু বদ অভ্যাস হয়ে গেছে আমার। আমি ভালো বিমানে যাই, এই জন্য টাকাটা বেশি লাগে। এটা আমার মিনিয়া রোগ, মেন্টালিটি রোগ। বিমানে চাপতে খুব ভয় লাগে ভাই, শুনলে হাসবেন। বিমানে যত চেপেছি, আল্লাহ বছরে কতবার চাপিয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশের ভিতরে ডোমেস্টিক, ইন্ডিয়ার ভিতরে ডোমেস্টিক, আয়ত্ত নাই, তারপরেও ভয়টা কাটছে না। আমার বন্ধু বান্ধবরা হাসে। এই জন্য আমি ভালো প্লেনে যাই। ১,১০,০০০ টাকা। আপনি পাসপোর্ট যখন দেবেন মাথায় রাখতে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে টিকিটের পয়সাটা দিতে হবে। কম করে আমাদের টিকিটগুলো পড়ে ৬০,০০০, ৬৫,০০০ মতো। আইডিয়া করে বলছি, হতে পারে আরো কম হয়ে যাবে। টিকিট কাটতে বসলে আবার বেশি হবে। এগুলো যারা টিকিট কাটে তারা জানে, ডেটের ওপরে হয়। শেয়ার বাজারের সাথে প্লেনের টিকিটের সংযোগ আছে। তো যাই হোক, আপনাকে ৫০-৬০,০০০ টাকা আর পাসপোর্ট জমা করতে হবে। ইনশাআল্লাহ আপনি সফর করবেন, আমি আশা করছি। আল্লাহ আমাকে আপনাকে সফর করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহকে মাফ করার ব্যবস্থা করে দেন। আর আসেন, আমি বারবার একটা কথা ট্রেস দিচ্ছি, আমি জানি আমার ইতিহাসকে জানতে চাই। আমি কে, আমার নবী কে ছিলেন, আমার আল্লাহ কে, এই ইতিহাস জানার জন্যে ঐতিহাসিক প্রেক্ষাপটে গিয়ে একটু কিছু শোনার চেষ্টা করি। এইটুকুই খালি আপনাদের সামনে আবেদন রাখলাম। আসেন, কাবার দেশে যাই, রসুলের দেশে যাই, নজুলে কোরআনের দেশে যাই এবং কিছু জ্ঞান অর্জন করে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।